এমডিআইয়ের 10তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসএসসির দুর্নীতি, জঙ্গিপুরের হামলা থেকে শুরু করে কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার কড়া সমালোচনা করলেন। এমনকি তিনি সিপিএমকে ছাগলের তৃতীয় সন্তান বলে মন্তব্য করেন। না, সে তো সরকারিতে চুরি করেছে, তো সেখানে সরকারি তালিকায় তো জালি থাকে। সরকারটাই যদি জালি হয় তো তার তালিকাও জালি হবে। এই দিয়ে মনে হয় 5 জন গ্রেপ্তার হলো, টোটাল 5 জন গ্রেপ্তার হলো। অল আর লোকাল। আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা তথ্য, যে তথ্যে উনি বলেছিলেন যে বাইরে থেকে লোকেরা নাকি এসে করেছে। তাহলে প্রশ্ন, কে মিথ্যে কথা বলছে অথবা কে মিথ্যে কাজ করছে? পুলিশ কি মিথ্যে কাজ করছে নাকি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। মানে এটা তো ক্রিমিনাল অফেন্সের মধ্যে। না, এটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং কাশ্মীরের সাথে মুর্শিদাবাদ মিলে যাচ্ছে অদ্ভুতভাবে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার পথ কি, সেটা বাংলার বুদ্ধিজীবী, বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত। সব ধর্মের মানুষকে, যারা শিক্ষিত বিবেকবান মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো, ভাবুন, এখনো সময় আছে। এই যে বচসা হয়েছে তার মূল কারণ হচ্ছে বোমা উদ্ধার হওয়া। বোমা উদ্ধার হওয়া উচিত নয়। এত পুলিশ থাকার পরেও যদি বোমা উদ্ধার হয় তাহলে তো পুলিশের ইনকম্পিটেন্সি অর্থাৎ অপদার্থতা সেটা বাইরে চলে আসে। তো এই অপদার্থতার দায়টা কে নেবে? পুলিশ মন্ত্রী নেবেন কি? আমাদের তো বারবার বলতে খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। প্রথম কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের একটি রায় আছে যা হাইকোর্টের রায়ের বেসিসে দেয়া। তারপরে পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম কথা হচ্ছে, যদি ভাতা দিতে হয়, তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা দেওয়া হচ্ছে। জনগণের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায়, সরকার তো পারমিশন নেয়নি। এই যে ভাতা দেবে সরকারি ফান্ড থেকে দেওয়া হয়, তাহলে আমার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। আপনারা তো পারমিশন দিয়েছেন সরকারকে আপনার ট্যাক্সের টাকা ইভা নষ্ট করার জন্য, না সাধারণ মানুষ দিয়েছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তারপর যদি এইভাবে টাকা দেয়া হয়, সেই টাকা দেওয়াটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে। কেউ না কেউ চ্যালেঞ্জ করবে, যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবে, করে আবার এদেরকে একটা বিপদে ফেলার চেষ্টা। আবার শেষে কোর্ট না বলে যে ভাতা যারা নিয়েছো তারা ভাতা সুদ সহ ফেরত দাও। সরকার কি করছে? আমার মতো যদি ভাতাও দিতে হয় তাহলে সরকারের উচিত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা যে আমরা ফর দ্য টাইমিং ভাতা দিতে চাই। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে সমস্ত কিছু করা উচিত। সিপিএম এখন ছাগলের তৃতীয় সন্তান, তাকে নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। আউট অফ সিলেবাস। ওটা সিলেবাসে যখন আবার আসবে তখন আলোচনা করবে। কাশ্মীরে সে তো অসুবিধা হবে, কারণ এই যে এত বড় একটা হামলা হয়েছে, এইভাবে মারা হয়েছে মানুষকে, তো মানুষ তো এরপরে যেতে ভয় পাবে। এটা তো অত্যন্ত স্বাভাবিক। কাশ্মীরের জায়গায় অন্য জায়গায় হলেও ভয় পেত। তবে এটা বোঝা যাচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ডেসপারেশন থেকে এটা ঘটিয়েছে। কারণ তারা ভেবেছিল 370 ধারা বাতিল হয়ে যাওয়ার পর, 35A অ্যাব্রোগেট হয়ে যাওয়ার পর কাশ্মীরে একটা বিরাট হাঙ্গামা হবে, অমুক হবে। কিন্তু কাশ্মীরি লোকেরা তারা বুঝলো, আর এতে তো লাভ আছে, আমাদের গণতন্ত্রে পার্টিসিপেশন করার সুযোগ পাচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি আসছে, নতুন ইনভেস্টমেন্ট আসছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হওয়ার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। যারা বুর্জ খলিফা তৈরি করেছিলেন তারা ইনভেস্ট করছেন কাশ্মীরে এখন। এতে তো সাধারণ মানুষের, যারা মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ, তাদের উন্নতি হচ্ছে। এতে খেপে গিয়ে বা ডেসপারেটনেস থেকেই হামলা হয়েছে। আমরা বারবার বলেছি, আবার বলছি, যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেককে পৃথিবীর শেষ প্রান্তে খুঁজে আনতে গেলে, যেতে গেলেও যদি আমাদের যেতে হয়, আমরা যাব এবং খুঁজে নিয়ে এসে তাদেরকে পানিশ করব। উই উইল পানিশ দেম। দেখুন, মোহন ভাগবতজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজনীয় সরসংঘ চালক। স্বাভাবিকভাবে উনি যা বলেছেন সে বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছ থেকে আপনারা বক্তব্য নেবেন। আমি উপযুক্ত লোক নেই এই বিষয়ে বক্তব্য নেওয়া। রাজনীতির জন্যই মন্দিরটা তো মুখ্যমন্ত্রী তৈরি করছে, তো রাজনীতিই হবে, এটাই স্বাভাবিক। সরকারের কাজ তো মন্দির তৈরি করা নয়, না মসজিদ তৈরি করা, না গির্জা তৈরি করা। সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা, হসপিটাল তৈরি করা, এগুলো তৈরি করা। অযোধ্যায় এত বড় রাম মন্দির তৈরি হয়েছে, কেন্দ্র সরকার কি টাকা দিয়েছে? সাধারণ মানুষের টাকা হয়েছে। তো যদি কাঁথিতে বা দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হয়, মুখ্যমন্ত্রী আমাদেরকে প্ল্যানটা বললেই হতো, আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে 5 টাকা করে দিলেই পশ্চিমবঙ্গবাসী ওর থেকে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়ে যেত। আসলে জগন্নাথের কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে হবে না।
140 কোটি মানুষকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিচার ব্যবস্থার সামনে আনবো, মানে তাদেরকে শাস্তি দেব এবং এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব।